আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন যে ভাই আপনি এখন শাকিব খানের সোলজার সিনেমা নিয়ে কিছুই বলছেন না, কারণটা কি? দেখেন, আগে আমাকে ফুল ইনফরমেশনটা নিতে হবে যে আসলে এই সিনেমার কি কি ঘটতে চলেছে, কি কি থাকছে এই সিনেমায়। একটা দিকে কথা উঠেছিল মেজর সিনহার জীবনীকেও এখানে দেখানো হবে, একটা বিষয়, কিন্তু আসলে কোন জায়গায় সিনেমাটা আসছে এটাও তো জানার বিষয় রয়েছে। আমি মন গড়া কথা বললে তো হবে না। সোলজার সিনেমার প্রথম দুটা বিষয়, দুটা নায়িকা, প্রথম জন তানজিল তিশা, তিনি এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় আসছেন এবং আশ্চর্যকর বিষয় হচ্ছে তিনি কিন্তু বলিউড বা ওপার বাংলা একটা সিনেমা যুক্ত হয়েছিলেন, যেটার মধ্যে তার বিপরীতে অভিনয় করার কথা সালমান জোশীকে। ওই সিনেমাতে উনি কাজ করছেন না, উনি চাচ্ছেন যে তার প্রথম যেই বড় পর্দায় আগমন সেটা যেন শাকিব খানের মতন বাংলাদেশের সুপারস্টারের সাথে হয়ে থাকে, এমন একটা মন্তব্য করেছেন। বেশ ভালো কথা। এরপরে যে বিষয়টা আসলে চোখে আসছে, এই দাবিটাকে আবার একটা নিউজ মিডিয়া বলছে না, এটা এরকম কিছু না, ইন্ডিয়া যেহেতু যাওয়ার ভিসানের সমস্যা হচ্ছে সেই কারণে তানজিল যাচ্ছে না, এবং ওই সিনেমার জন্য অলরেডি একটা নায়িকাকে নেওয়া হয়েছে। দুই রকম কথা এসেছে। আচ্ছা, এরপরে আসেন এই সিনেমায় 2018 সালে বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়া জান্নাতুল ফেরদৌস ঐশী আরেকজন নায়িকা হিসেবে অ্যাটেন্ড হচ্ছেন, এবং উনি কিন্তু বড় পর্দায় এর আগে কাজ করেছেন ঢাকা অ্যাটাক ও অন্যান্য বড় বড় সিনেমায় অ্যাকশন। এবিএম সুমন, যিনি বেশ সুন্দর সুদর্শন অ্যাকশনপূর্ণ একজন নায়ক, তিনি থাকছেন এই সিনেমায়, যেহেতু সোলজার নামক একটা সিনেমার গল্প আমরা শুনছি। শাকিব খান সোলজার মানে তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা। বাংলাদেশের সেনাবাহিনীর যে আসলে ত্যাগ, শিকার, এই বিষয়গুলো কিন্তু আমরা ওইভাবে রিয়েলাইজ করি না। এই সিনেমাতে সেই রিয়েলাইজটাই করাবে যে আসলে তারা যে আমাদের দেশটাকে কিভাবে রক্ষা করছে, সেই বিষয়টা এই সিনেমায় দেখা যাবে। এরই মধ্যে শাকিব খানের গোপ রাখার যে বিষয়টা, এটা অনেক আলোচনায় এসেছে, কারণ ভালো লাগছে। অন্য আগে যেরকম গোপটোপ রাখতো ওই রকম ভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা হয় নাই, খুবই স্টাইলিশ এবং কুল একটা লুকে তাকে দেখা গিয়েছে, তবে তার চোখের চাউনিটা পুরো একটা প্রতিশোধে ভরপুর ছিল। এরপরে কিছু শুটিং এর দৃশ্য গণমাধ্যমে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একদম বাজারের ভিতরে হেঁটে যাচ্ছে শাকিব খান। ওভারঅল এই সিনেমাটার শাকিব খানের যে নতুন লুক, এটা একদম অস্থির। কারণ প্রথম একটা লুক যেটা এসেছিল, উনি আত্মনাদ করছে, চিৎকার দিচ্ছে, রক্ত পড়ছে, ওটার মধ্যে তার বোঝা যায় না যে সে আসলে অ্যাকচুয়ালি কোন নতুন স্টাইলে ফিরেছে। এটা কিন্তু এবার নতুন মুগ্ধ অবস্থায় শাকিব খান ওয়েট করছে, এটাই দেখা গিয়েছে। সিনেমাটি ভালো একটা হিট পাওয়া যাবে, কারণ শাকিব খান পুলিশে অভিনয় করতে গেলেও, সিআইডির অভিনয় করতে গেলেও, তিনি যে আজকে একটা সেনাবাহিনীর চরিত্রে দেখা দিবেন, এটা আসলে অনেক বড় একটা পাওনা ছিল যারা সাকিবিয়ান রয়েছে। ওভারঅল এই তথ্যটুকুই আমার কাছে ছিল, সেগুলো আপনাকে শেয়ার করলাম। আসলে বর্তমানে শাকিব খানের সিনেমাগুলো খুবই সিক্রেট ভাবে করা হয়, খুবই সিক্রেট ভাবে তাকে নিয়ে যাওয়া হয়, ওইভাবে প্রচারণা করা হয় না। আর এই জিনিসটাই বেশি ভালো লাগে, কারণ যদি সিনেমার সেটের কিছু দৃশ্য চলে আসে তখন সিনেমার প্রতি ইন্টারেস্টটা অনেকটাই কমে যায়। যেমনটা তাণ্ডবের সময় আমরা অনেক শুটিং এর ফুটেজ, অনেক ভিডিও দেখেছিলাম, যেখানে শাকিব খানের লুক কিন্তু মানুষ আগেই দেখে ফেলছে। তবে আমি বলবো সোলজার সিনেমার লুকটা কিন্তু আসলে দেখতে পারে নাই, যা দেখেছি অফিসিয়াল ভাবে দেখেছি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।